এক ছেলে তাড়াহুড়ো করে আমার দোকানে ঢোকে, হাতে একটা ফোন, পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ফোনটার অবস্থা খুবই খারাপ। রাগ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই রাগের প্রথম শিকার হয় নিজেরই ঘর। যাই হোক, আমি ফোনটা হাতে নিয়ে দেখছি, ছেলেটা নিচু গলায় বলে, ভাই, বউর সাথে ঝগড়া হয়েছিল, মাথা গরম হয়ে ফোনটা ছুঁড়ে মারছে। সে একটু থেমে বলে, এই ফোনে ও আমার সাথে কথা বলে, মায়ের সাথে কথা বলে, সব নাম্বার সব শেষ। এক মুহূর্তের রাগ বছরের পর বছর বিশ্বাস ভেঙে দিতে পারে। আমি ফোনটা নিয়ে কাজটা শুরু করে ফেলেছি। ছেলেটা ধীরে বলে, ভাই, সারাদিন কাজ করি, বাড়ি ফিরলে শান্তি চাই, কিন্তু রাগটা নিজের ওপর না পড়ে ওর উপর পড়ে যায়। ছেলেটা চোখ নামিয়ে বলে, ভুলটা বুঝছি, কিন্তু দেরি হয়ে গেল নাকি? পুরুষদের রাগ কেউ বোঝে না, তাদের কষ্ট কেউ শোনে না, তাই রাগটাই ভাষা হয়ে যায়। আমি ফোনটার ডিসপ্লে চেঞ্জ করলাম, মিডল ফ্রেম চেঞ্জ করলাম, পুরো ফুল বডি লাগালাম। ফোনটা অন হয়ে যায়। ফোনটা অন হতেই স্ক্রিনে নোটিফিকেশন ছেলেটার বউয়ের। রাগ কইরো না, অপেক্ষা করতেছি। ছেলেটার চোখ ভিজে যায়। সে ফিসফিস করে বলে, ভাই, ও তো এখনো অপেক্ষা করতেছে। আমি ছেলেটাকে বলি, ভাই, ভাঙা ফোন ঠিক করা যায়, ভাঙা সম্পর্ক শুধু ক্ষমা চাইলেই বাঁচে। সবশেষে আমি ছেলেটাকে ফোনটা দিয়ে বলি, রাগ কমাও ভাই, সব যুদ্ধ জেতা লাগে না, কিছু যুদ্ধ ছেড়ে দিলেই ঘর বাঁচে। ছেলেটা মাথা নেড়ে ফোনটা নিয়ে বের হয়। দরজায় দাঁড়িয়ে তার বউকে কল দেয়, শুনছো, আমি আসতেছি। যাই হোক, পুরুষরা অনেক কিছু চেপে রাখে, কিন্তু রাগ দিয়ে ভালোবাসা টিকে না। আজ না বুঝলে কাল শুধু আফসোসটাই বাকি থাকে।